হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে রোস্টের রেসিপি শেয়ার করব। আর রোস্টটা আমি পিচ করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কেচেও নিয়েছি। তো হ্যাঁ, আগেই বলে দেই, রোস্টটা কিন্তু আমি আজকে চুলায় রান্না করব না। আজকে আমি রাইস কুকারে রান্না করব। আর কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো রোস্টে মুরগি আমার কাটা হয়ে গেছে, কেচে নেওয়া হয়েছে। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। এই 4টা পেঁয়াজও আমি কুচি করে ব্লেন্ড করে নিব। তো এখন আমি প্রথমত কাজু বাদাম আর কাঠবাদাম ব্লেন্ড করতেছি, আর এরপরে এর মধ্যেই আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাও করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখন আমি এই মুরগির রোস্টেরগুলোকে কেটে নেওয়া হয়েছে, তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দিব। আর অনেকেই হয়তো বা দেখে ভাবতেছেন যে রোস্টের মধ্যে হলুদ আর গুঁড়ামরিচ অনেক কালার আসবে, দেখতে ভালো লাগবে না। আসলে আমরা দেখার পরেই বুঝতে পারবেন যে আমি কেন এটা দিয়েছি। খুবই সামান্য পরিমাণ, জাস্ট কালারও হবে না সেরকম, তবে রোস্টের একটা সুন্দর একটা কালার আসবে। আর তাছাড়া ওটা না দিলে একদম পুরো সাদা সাদা হয়। তো যাই হোক, আমার রোস্টে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এর মধ্যে 2 পেজ হচ্ছে লেবুর রস চিপে দিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। নেওয়ার পর এটাকে আমি এখন তেলের মধ্যে ভাজবো। আর এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিয়েছি। আর আস্ত কাঁচামরিচও দিব। আর এখানে আমি এখন তেলগুলো গরম করে নেব। তেলগুলো আমার গরম করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভালো করে মুরগির পিসগুলো ভাজবো। তবে হ্যাঁ, খুব কড়া করে ভাজবো না। বেশি কড়া ভাজা হয়ে গেলে মানে খেতে তেমন একটা সফট লাগে না, মানে অনেক মানে শক্ত শক্ত লাগে আর কি। তো এপুট এপুট খুব সুন্দর করে একটু কালার করে ভাজবো। তারপর আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে। আর রোস্ট ভাজতে গেলে খুব ভয় লাগে, অনেক তেল চটকে আর কি। আর পাশে আমি গরু গোস্ত রান্না করতেছি, আর রোস্টের সাথে তো গরু গোস্ত থাকতেই হবে। তো যাই হোক, এটাকে আমি শেয়ার করলাম না। তো এখন আমি দেখুন, আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আগে বলেছিলাম যে আজকে আমি চুলায় রান্না করব না, এটাকে আমি রাইস কুকারে দিব। তো কিভাবে দিব এবং এটাতে অনেকে হবে, সাশ্রয় হবে আর কি। তো এটাতে আমি এখন হচ্ছে পেস্ট করা যেগুলো ছিল, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো এর মধ্যে দিলাম। আর এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা, মানে গোটা গোটা কাঁচামরিচ, কালো ফল, সাদা ফল, দারচিনি, তেজপাতা এবং একটু সামান্য পরিমাণ তেল দিলাম। কারণটা হচ্ছে রোস্টের ভাজার যে তেলটা থাকবে এটা আমি পরে দিয়ে দিব, এজন্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে উঠাই দিব। আর এখনই আমি হচ্ছে দুধ আর চিনিটা দিব না, কারণ মশলাটা এটা আমার আগে কষানো হোক। অনেকে অনেকভাবে অনেক স্টাইলে করে, কিন্তু আমি এভাবে করি এবং আমার কাছে মনে হয় এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন এটাকে রাইস কুকারে উঠে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাকে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা কষাচ্ছি আমি। আর এখানে একটু হচ্ছে লবণের পরিমাণটা খুবই কম করে দিলাম, কারণ রোস্টে যখন আমি ভাজলাম তার মধ্যে লবণ দিয়ে আমি মেখে নিয়েছি, তো সেই জন্য এখানে লবণের পরিমাণটা আমি কম করে দিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই মুরগির পিসগুলো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকেও কষাবো। দেখুন, মশলাগুলো ভালো করে যেন এর মধ্যে প্রবেশ করে, এই জন্য ভালো করে নেড়েচেড়ে নিব। আর ভালো করে কষানোর পর এরপর আমি এখন দুধ দিয়ে দিব। তো হ্যাঁ, দেখুন, দুধগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি দুধগুলো এর মধ্যে দিয়ে দিব। এর আগে আমি চিনি দিয়েছি, আর টেস্ট করে চিনিটা লাগলে আবার একটু দিয়ে দিব। তারপরে দেখুন, ওখানে হচ্ছে এটা আমার কষানো হচ্ছে, প্লাস এখন আমি তেলটা দিয়ে দিব। ভাজা যে তেলটা ছিল রোস্টে, মানে মুরগির পিসগুলো যেগুলো ভাজা হয়েছে তার যে তেলটা ছিল, এটা এখন এর উপর আমি দিয়ে দেব। আর এর সাথে আমি একটু পর সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। আর আমি আগে থেকে চিনিও দিয়েছি। দেখুন, কালারটা কি দেখে বোঝা যাচ্ছে যে একদম আমি হলুদ বা গুঁড়ামরিচ দিয়েছি এরকম কিছু বোঝা যাচ্ছে? সুন্দর একটা কালার আসে। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব, আর ঢেকে দিয়ে কষাতে থাকবো। যখন একবারে রোস্টের তেল বের হয়ে আসবে তখন বোঝা যাবে যেটা আমার হয়ে গেছে। আর টেস্টের দিক থেকে একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে।
হ্যাঁ, তো রোস্টের সাথে তো গরুর গোশত হচ্ছে পোলাওকে না করলে হয়, এজন্য আমি পাশাপাশি পোলাও রান্না করতেছি। তো দেখুন আমার রোস্ট এখন এখানে প্রায় হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে আমি রাইস কুকারে রোস্টটা করছি, দেখুন কোনো প্রকারের রোস্ট আমার ভেঙে যায়নি বা কোনো কিছু হয়নি, খুব সুন্দর হয়েছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। তো অবশ্যই আমি যেভাবে করছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো আমার রোস্ট করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। হ্যাঁ, বেরেস্তা দিলে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু হ্যাঁ আমি বেরেস্তা মোটেই পছন্দ করি না, আমার ভালো লাগে না, কিন্তু দিলে আর কি বেশ ভালো লাগতো দেখতে। তো আমি এখন এগুলোকে ঢেলে নিচ্ছি। তো আমার রোস্ট করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।